একটা সন্তান, একটা মেয়ে সবচাইতে নিরাপদ থাকে হচ্ছে তার মা বাবার কাছে। পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে এই জায়গাটা, মা বাবা। এই দুইজনের ছায়াতলে সন্তানদের সবচাইতে নিরাপদ স্থান। আর এই জায়গাটা যদি অনিরাপদ হয়, এই দুনিয়ার বুকে আপনি কোন জায়গায় নিরাপদ থাকবেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার গো? এই যে লগে যে মাইয়াটা দেখেন, জান্নাতি, জান্নাতে কি কল্পনা করছিল তারা গোমতুন তুলি তার মা বাপে তারে দুনিয়ার তুন বিদায় করে দিব? সে ভুলেও এই ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে আনে না। কিল্লা আনে না, কারণ তারা ছিল তার মা বাবা, জন্ম দিছে জন্মদাতা পিতা মাতা। এতটাই দুঃখজনক, এই ঘটনা দেখার পর আর কোনো সন্তান, কোনো মেয়ে কি তার মা বাবারে বিশ্বাস করবো? করতো না। সম্পত্তির কারণে মা বাবা কতটা হিংস্র হয়ে গেছে, নিজের সন্তানেরও পর্যন্ত ছাড় দেন না সম্পত্তি হেবেল্লায়। জাস্ট একটু চিন্তা করেন। আর এই মা বাবার মাথার ভিত্তে কুপরামর্শ, বিষাক্ত যে জিনিসটা, এটা ঢুকাই দিছি হচ্ছে এই জান্নাতির চাচি। যে এইভাবে করেন, আপনার মেয়েরে দুনিয়ার তুল সরাই দেন, মারিয়েলান, তাইলে আপনি আপনার সম্পত্তি হাইবেন, আপনি আপনার যে ইচ্ছা এটা হাসিল করতে পারবেন। প্রতিবেশীদেরকে ফাঁসাতেও যায়, প্রতিবেশীদের থেকে সম্পত্তি আদায় করতে যায়, নিজের কলেজার টুকটারে দুনিয়ার তুল সরাই দিছে। কতটা নৃশংস এটা চিন্তা করলেও শরীরের লোম শিরশির করে দাঁড়া যায়। কতটা দুঃখজনক। এই জান্নাতি ঘটনার দিন রাতের বেলায় খানা দানা খায় ঘুম যাইতে গেছে, লগের রুমে আসিল তার মা বাবা। যখন মধ্যরাত, তখন তার মা বাপ জান্নাতের ঘুমের তুন ডাক দিছে, জান্নাতি কই? জান্নাতি ঘুম চোখে উঠি তার মা বাবার জিজ্ঞেস করছে কিল্লা ডাকের। তার মা বাপ কইছিল একটা জায়গা যাইব। কৌতূহল বশত জান্নাতি তার মা বাবার কাছে আবারও প্রশ্ন করে, কোনটা যাইব? তারে ধমক দিল কয়েকটা, চুপ থাক, আমরা যেমু যাই তুই আমরা লগে লগে আয়। যেহেতু মা বাবা কইছে, এখানে তো মনে করেন যে অবিশ্বাস করার মতো কিছু নাই। এটা আমার বললেও আমিও যাবো, যত গভীর রাত হোক না কেন। জান্নাতিও তার মা বাবার পিছে পিছে ঘরে তো বার হয়ে গেছে। কিছুক্ষণ পর লক্ষ্য করলো তাদের সাথে তার মা বাবার লগে তার শাশিও একজনও অ্যাড হয়েছে। জিজ্ঞেস করলো আবারও জান্নাতি তার মা বাপের শাশিরে, কন্ডে যার? সে একই প্রশ্ন, তুই হাঁটতে থাক। জান্নাতি তার মা বাপের হিসেবে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা সময় যে রাস্তা যার, ওই রাস্তা চেঞ্জ করিয়া লাইছে। একটা সময় ভুট্টা ক্ষেত, একটা ভুট্টা ক্ষেতের কাছে গেছে। যেখানে যাওয়ার পর জান্নাতি আবারও তার মা বাপেরে তার শাশিরে প্রশ্ন করছে, এই জায়গাতে কিল্লা আছে, কোনো কাজ আছে কিনা? জান্নাতি মনে মনে চিন্তা করছে হয়তো বা কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ আছে, এই জন্য এত রাইতে ঘর তো বার হয়েছে। যখন ওই ভুট্টা ক্ষেতের ওইখানে গেছে, তখন পিছন থেকে মনে করেন যে তারে ঝাপটাই দিচ্ছে, রড দিয়ে তার মাথার মধ্যে আঘাত করছে। জান্নাতি বাঁচবেল্লা বলে দাবার চেষ্টা করছিল, কিন্তু মাথার মধ্যে যে আঘাত করছে, সে আঘাতের কারণে সে ফালানোর সেই এটা পায় নাই। একটা সময় যে দেশীয় যে অস্ত্রগুলো আছে, দা, বটকি, খন্তি, এগুলা দিয়ে এলো ফাতারি ওই মেয়েটার উপর। একটু চিন্তা করেন, মা বাপ, নিজের মা বাপ, অন্য কেউ হইলে আজ যা বুঝন যাইতো মনে রে। নিজের মা বাপ যে জন্ম দিছে, যে মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন আছিল, ওই মা বাপে এই মাইয়াটারে কিভাবে, মানে আমার মাথায় কাম করে না, কেমনে ফাইললো যে
এমন একটা নৃশংস ঘটনা ঘটাই দিতে নিজের মেয়ের লগে, মানে এটা ওইখানেই না ফেরার দেশে। তার পরের দিন ওই যে যারা খেতে খামারে কাজ করে, যখন কাজ করতেও গেছে, দেখে যে ওই জায়গায় মাইয়াটার মরদেহটা পড়ে রয়েছে। তাৎক্ষণিক তার মা বাবার খবর দিল, শুরু হয়ে গেল নাটক। নাটকীয় কান্নাকাটি শুরু করছে। তারপর জান্নাতের মা বাপ এবং তার শাশি, তার যে যারা প্রতিবেশী ছিল, প্রায় 15-20 জনের নামে মামলা করছে। একটা নাটক চলল। একটা সময় আইনশৃঙ্খল বাহিনীও খুবই গুরুত্বের সাথে এটার খোঁজখবর লয়। একটা সময় ওই যে তার শাশি পুলিশের কাছে এটা বলে, তার মা বাবা একটা সময় এটা স্বীকার করে। কেন এই জিনিসটা করলো? 32 বিঘা জমির কারণে। 32 বিঘা জমির কারণে নিজের মেয়েরে দুনিয়াতে সরাই দিছে। আর এই বুদ্ধি দিছে জান্নাতের শাশিয়ে, যে আপনারা যদি এই 32 বিঘা জমি উদ্ধার করতেন চান, প্রতিবেশীদেরকে যদি ফাঁসাইতে চান, তাহলে এইভাবে এইভাবে আপনার মেয়েটার দুনিয়াতে সরাই দেন। তো সর্বশেষ এটা কি হইলো? ফলাফলটা কি হইলো? সম্পত্তিও নাই, মেয়েও নাই। 14 শিখের ভিত্তে বাকি জীবনটা কাটানো লাগবে। এখানে এই যে আজকের এই ঘটনাটা, এটা আসলে সম্পত্তির বিষয় না। এই যে সম্পত্তির কারণে যে ঘটনাটি ঘটাইছে, এটা প্রত্যেকটা মেয়ের মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদি কখনো তার মা বাবা কোনো মেয়েরে ডাকে কোনো কারণে, দরকারে অদরকারে, প্রয়োজনে অপ্রয়োজনে যদি ডাকে, তাহলে আর কোনো মেয়ে মা বাবার ডাকে সাড়া দিত না। কারণ বিশ্বাস নাই। এই যে যেমনটা জান্নাতীয় ভাব, মানে সে কল্পনাও করে না যে মা বাবা এইভাবে মিষ্টি কথা কই কই লই যায়, তার সাথে এমন একটা ঘটনা ঘটাইব। কতটা দুঃখজনক, কতটা মর্মান্তিক একটা ঘটনা চিন্তা করে দেখেন। অথচ যে জায়গায় একটা সন্তান, একটা মেয়ে সবচাইতে নিরাপদ থাকে হচ্ছে তার মা বাবার কাছে। পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে এই জায়গাটা, মা বাবা। এই দুইজনের ছায়াতলে সন্তানদের সবচাইতে নিরাপদ স্থান। আর এই জায়গাটা যদি অনিরাপদ হয়, এই দুনিয়ার বুকে আপনি কোন জায়গায় নিরাপদ থাকবেন? একটু চিন্তা করুন। তো খুবই দুঃখজনক। আমরা চাই যে এই ঘটনায় যারা জড়িত তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।